আচ্ছা বলুন তো, শপিংয়ের কথা শুনলে সবচেয়ে খুশি কে হয় এবং সবথেকে কষ্ট কে পায়? আমি জানি আমার আপু ভাইয়ারা সবাই কিন্তু এই প্রশ্নের উত্তরটা জানে। সবথেকে খুশি হয় আপনি যাকে শপিং করে দিবেন, আর সবথেকে কষ্ট যে পায় যার পকেটটা ফাঁকা হবে। একটা অসুস্থ মানুষকেও আপনি অফার করে দেখবেন যে কিনা উঠতে পারছিল না, খেতে পারছিল না, সেও কিন্তু 5 মিনিটে রেডি হয়ে আপনার সামনে চলে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। ভিডিওর শুরুতে সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। ঈদ মানে কিন্তু আনন্দ। ঈদ মানে আপনি নিজে সাজবেন, আপনার আশেপাশের লোকজনকে সাজাবেন, আপনার ঘর সাজাবেন, সব কিছু মিলে চারিদিকে একটা নতুনত্বর ভাব। ঈদের শপিং মানেই কিন্তু খুবই আনন্দদায়ক। আমরা প্রতি মাসেই দেখা যায় যে কেনাকাটা করি, কিন্তু তারপরেও ঈদের যে কেনাকাটাটা থাকে সেটা না অন্য ধরনের একটা মজা থাকে। অনেকের ঈদের শপিং ব্লগ আমি দেখেছি, আমার না খুব ভালো লাগে এই শপিং ব্লগগুলো দেখতে। আমি যেহেতু আপনাদের সকলের দোয়ায় ছোটোখাটো একটা বিজনেস করি, তাই আমার কিন্তু এই শপিংগুলো করার জন্য বাইরে যেতে হয়নি, যার কারণে আমার শপিং ব্লগটা একটু দেরি করে এসেছে। আর এই যে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখছেন, এগুলো কিন্তু সবই আমার পেজের ড্রেস। এই যে ড্রেসটা দেখছেন, এই ড্রেসটা আমার আম্মার জন্য নেওয়া। এত সুন্দর কালার, যে কোনো বয়সের মানুষ কিন্তু এই ড্রেসটা অনায়াসে পরতে পারবে। আর প্রতিটা ড্রেসই এত সুন্দর কাজ করা ছিল, খুবই স্ট্যান্ডার্ড। যেহেতু ঈদটা গরমের ভিতরে, আর এত সুন্দর আরামদায়ক একটা ড্রেস যদি আপনি পরেন, আপনার কিন্তু সারাটা দিনই খুব ভালো যাবে। আর একটু মুরব্বি টাইপের লোক যারা আছে, ওনারা কিন্তু এত পাকিস্তানি, ইন্ডিয়ান এই ড্রেসগুলো পরতে পারে না, আর শাড়ি পরে তো সারা দিনই থাকা যায় না। তাদের জন্য সব সময় খুঁজে বের করতে হয় আরামদায়ক কিছু ড্রেস। তো আমি এই দুইটা ড্রেসই আমার আম্মার জন্য নিয়েছি। আর এই ভিডিওটা না কিছুদিন আগে করা ছিল। এই ড্রেসগুলো অলরেডি কিন্তু এখন টেইলারের কাছে আছে। এই যে মেরুন কালারের ড্রেসটা দেখছেন, এই ড্রেসটা না আমি আমার ছোট বোনের জন্য নিয়েছি। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে তারপরে হচ্ছে এই ড্রেসটা পরবে। আর অন্যান্য ড্রেসগুলো কোথাও বাহিরে যাওয়ার টাইমে কিন্তু ভারী ড্রেস পরতে হয়, বাসায় ভারী ড্রেস পরে না থাকা যায় না। এই যে উলনাটা দেখছেন, আমার এত পছন্দ। প্রত্যেকটা উলনাই এত সুন্দর কাটওয়ার্ক করা, আর প্রতিটা ড্রেসেই কিন্তু এরকম সুন্দর সুন্দর প্যাসেজ দেওয়া আছে। আপনি আপনার ইচ্ছা মতো হাতায় বা জামার নিচে যে কোনো জায়গায় লাগিয়ে নিতে পারবেন। আর এটাতে ড্রেসের কিন্তু কোয়ালিটি, সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যায়। খুবই সুন্দর এবং প্রতিটা ড্রেসই অনেক আরামদায়ক। আমি কিন্তু এর জন্যই বারবার আপনাদেরকে দেখাচ্ছি, তবে একদম খুলে কিন্তু শেয়ার করছি না, কারণ আমি যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু আমি টেলার্সের কাছে নিয়ে যাচ্ছিলাম, যার কারণে ভিডিওটার খুলে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর ওই যে একটা কথা আছে না, ঈদের ড্রেস দেখিয়ে দিলে কিন্তু ঈদটা হালকা হয়ে যায়। যাই হোক, এক ঢিলে কিন্তু আমার দুই পাখি হয়ে যাচ্ছে, ঈদের শপিং ব্লগও হয়ে যাচ্ছে, আবার আমার পেজের ড্রেসগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আর একটা ড্রেস, এটা নেওয়া হয়েছিল আমার ভাইয়ের বউয়ের জন্য। এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর, দুইটা কালার কন্ট্রাস্ট দেওয়া, আর ড্রেসটার নিচেই হেভি ধরনের কাজ করা আছে। উলনাতেও কাটওয়ার্ক করা আছে, প্যাসেজ দেওয়া আছে, যে কোনো মানুষকেই কিন্তু পরলে ভালো লাগবে। আমার প্রতিটা ড্রেসেরই আমার উলনা খুবই পছন্দ। আর এখন যে ড্রেসটা, এই ড্রেসটা কিন্তু একদম গাঢ় যে টিয়া কালার, এটা কিন্তু খুবই ভাইরাল একটা ড্রেস।
এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর, অনেক স্ট্যান্ডার্ড। এই ড্রেসটাও আমি আমার ভাইয়ের বউয়ের জন্য নিয়েছিলাম। প্রতিটা ড্রেসই কিন্তু সুতি এবং অনেক ভালো আরামদায়ক, যেটা আমি বারবারই বলি। এই যে একটা ড্রেস, ঈদের সময় কিন্তু আমরা প্রচুর কেনাকাটা করি, আর দেখা যায় কি অনেক দামি হেভি ড্রেসগুলো কিনে আমরা আলমারিতে রেখে দেই, যেটা কিন্তু অন্য সময় আর এভাবে পরা হয় না। তো আমরা যদি চাই এই দামি ড্রেসগুলো নিয়ে কিছুদিন বাহিরে পরে তারপরে কিন্তু এগুলো বাসায়ও পরে ফেলা যায়। আর এই যে ড্রেসটা নিয়েছি, এই ড্রেসটা নিয়েছি আমি আমার নিজের জন্য। আমার কাছে না বাটিক, ব্লক এই ড্রেসগুলো খুবই ভালো লাগে। আর এই ড্রেসটা তো এক দেখাতে আমার খুবই পছন্দ হয়ে গিয়েছিল, আর আমি এই ড্রেসটা নিয়েছি ঈদের দিন সকালে পরার জন্য। আমার একটু এরকম ড্রেস খুব পছন্দ। তো আপনারা বলবেন তো আমার ড্রেসটা কেমন হয়েছে। আমার শপিংটা কিন্তু আপনাদের সঙ্গে এখনও শেয়ার করিনি। আমার একটা শপিং আছে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এই সালোয়ারের কাপড়টা এত ভালো, আমি আপনাদেরকে একটু ক্লোজে দেখানোর চেষ্টা করছি। এখানে না একটা সুন্দর ডিজাইন আছে, আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কি না, তবে অনেক সুন্দর। আর আমি আমার পছন্দ অনুযায়ী তৈরি করব, টেলারকে দিয়ে পরলে অনেক ভালো লাগবে। যখন এটা সেলাই করে আসবে আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বুকের উপরে দেখেন কত সুন্দর একটা কাজ। সব ড্রেসগুলোই অনেক সুন্দর। আর এখন চলে এসেছি কিছু রেডি ড্রেস নিয়ে। কিছু বলতে একটা, এই ড্রেসটাও কিন্তু একদম রেডি করা একটা ড্রেস। 2 পিস ছিল, এটা 3 পিস না। আর এটা দেখেন প্যান্টের নিচে অনেক সুন্দর কাজ করা আছে, খুবই স্ট্যান্ডার্ড একটা কাপড়। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এটা নিয়েছি আমার আম্মাজানের জন্য। এখানে দেখেন কত সুন্দর কাজ করা, যে কেউ পরলে কিন্তু অনেক ভালো লাগবে, খুবই স্ট্যান্ডার্ড এবং স্টাইলিশ। আমার কাছে তো এই নিচের যে কাজটা, সেই কাজটা দেখেই খুব ভালো লেগেছিল, যার কারণে কিন্তু এই ড্রেসটা নেওয়া। একটা সাদা ওড়না দিয়ে যখন আপনি ড্রেসটা পরবেন, একবার ভাবুন তো কেমন লাগবে। আমার তো মনে হয় খুবই ভালো লাগবে। প্রতিটা ড্রেসই আমি নিজে পছন্দ করে সবার জন্য নিয়েছি এবং সবাই কিন্তু খুবই পছন্দ করেছে। ভিডিওর এই প্রান্তে এসে আপনাদের সঙ্গে একটা জিনিস চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে একটা লাইক। আপনারা যারা ভিডিও দেখেন কিন্তু অনেকেই লাইক করতে ভুলে যান, প্লিজ শুরুতেই একটা লাইক দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে সুন্দর ড্রেসটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা হচ্ছে আমার ছোট ফুপির। এই ড্রেসটারও সালোয়ারে কাজ করা আছে, উলনাটায় চারপাশেই অনেক সুন্দর কাজ করা। আর এই যে ড্রেসের কালারটা তো একদম চোখে শান্তির আনার মতো একটা কালার। এটা ব্যান্ড কলার দিয়ে হচ্ছে তৈরি করা, তবে এটা কিন্তু আনস্টিচ, এটা স্টিচ করে তারপরে পরতে হবে। নিচেই সুন্দর করে কিন্তু সেমিজের জন্য কাপড় দেওয়া আছে। আর সব থেকে যে ভাইরাল পাকিস্তানি ড্রেস, বর্তমানে কিন্তু বাংলাদেশে বাস করে মার্কেটে গেলে আপনি কোনো ড্রেসই শুনবেন না, সব জায়গায় শুধু পাকিস্তানি পাকিস্তানি। তো আমিও আর বাদ যাইনি, আমি কিন্তু এটা মার্কেট থেকেই কিনেছি। এটার কালারটা প্রথম দেখাতেই আমার যে এত ভালো লেগেছিল। আর এই ড্রেসটাও নিয়েছি আমি আমার ছোট বোনের জন্য। ড্রেসটার কালার যেরকম সুন্দর, কাজটাও অনেক সুন্দর। এটা হচ্ছে হাতার কাপড় ছিল। আর সবগুলো ড্রেসই আমি আসলে দাম বলিনি, কারণ যেহেতু ঈদের ড্রেস, আর আমরা সবাই কিন্তু এই ড্রেসগুলোর মোটামুটি সম্পর্কে একটা দাম জানি, কারণ আমরা কিন্তু সবাই
ফেসবুকে ইউটিউবে এই ড্রেসগুলো নিয়ে খুব মাতামাতি দেখছি, যার কারণে আমি কোনো দামই শেয়ার করিনি আপনাদের সঙ্গে। এটার বুকে কিন্তু অনেক সুন্দর কাজ ছিল, আর এই ড্রেসটা দেখানো মানা ছিল, তারপরেও আমি একটু দেখিয়ে দিয়েছি। এর জন্য কিন্তু পুরা ড্রেসটা আপনাদের সঙ্গে খুলে শেয়ার করিনি। তবে এটা যখন সেলাই করার পরে পরা হবে তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই তো আমার সব ঈদের শপিং, আরও যেগুলো আছে এর সঙ্গে ম্যাচিং করে ব্যাগ, জুতা, সেগুলো যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাই অনেক বড় হয়ে যাবে। তবে আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা বলবেন যে আমার পেজের ড্রেসগুলো কেমন, সবটা আপনাদের সঙ্গে এক নজরে দেখিয়ে দিলাম। আমরা কিন্তু শুধু শপিং নিয়ে ব্যস্ত না থেকে, এই যে রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে, আমরা যেমন সাজবো আমাদের আশেপাশের মানুষগুলোকেও কিন্তু একটু চেষ্টা করলেই সুন্দর করে সাজিয়ে দিতে পারি। আজকে আমি খুব ছোট্ট একটা আয়োজন করেছিলাম আমার কিছু কাছের মানুষের জন্য। আসলে আমরা কাছের মানুষ বলতে মা, বাবা, ভাই, বোন এদেরকেই বুঝি, কিন্তু আমরা যেখানে থাকি দিন রাত 24 ঘন্টা যারা আমাদের জন্য এত কষ্ট করে নিরাপত্তা দিচ্ছে, তাদের কথা আমরা কি চিন্তা করি? আজকে আমি অল্প কিছু আয়োজন করেছি। আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের বা সেই বিল্ডিংয়েরই যে সিকিউরিটি আঙ্কেলরা থাকে ওনাদের জন্য আমি ছোট্ট পরিসরে 3টা খাম করেছি। এখানে 3 জন মানুষ আছে, 3টা খাম করেছি আর খাবারের ব্যবস্থা করেছি। আপনারা চাইলেও করতে পারেন। আল্লাহ হাফেজ।